আমার মেয়ে হরিমতিতে পড়ে, ও নিতে এসেছি। বাবা রে, একটু ভিড় নেই। আমারও তো দুজনে মিলে ভাইরালটা হই। না 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 না, বসো, বসবে তো, চলো। এখন নিয়ে এসেছি বন্ধুরা, আমি এসে এখন মিষ্টি খাবো, কিন্তু মিষ্টির ঢাকটা খুলতে পারছি না। মিষ্টিটা খেয়ে দোকানে যাবো, কিন্তু খুলেছি। তোমরা খাও নি মিষ্টি? হ্যাঁ, কালকে পয়লা বৈশাখ হয়েছিল, হালকা তাই মিষ্টি পেয়ে নিলাম। সেই রসগোল্লা এখন দুটো খাবো। দোকান খুলে দিয়েছি, এখন দোকানের আইসক্রিমের ফ্রিজটা পরিষ্কার করব। কি ধুলো বাবা, কি ময়লা। আইসক্রিমগুলো একদম টাইট হয়ে গেছে, এই তো ইটের মতো। এটা কি আইসক্রিম? টেন্ডার কোকোনাট, শাহি কুলফি। কালকের একদম আইসক্রিম বিক্রি হয়নি। আইসক্রিম এত করে ভালো করে সাজালাম, আম পাম না। এই আইসক্রিমগুলো কালকের গলে গেছিলো, কালকে প্রচণ্ড চাপ হয়ে গেছিলো ফ্রিজটার উপরে। অনেক আইসক্রিম সাজিয়েছিলাম যাতে বিক্রি হবে দেখে। তারপরে রাতের দিকে দেখি একদম আইসক্রিমগুলো সব নরম হয়ে গেছে। তারপর আইসক্রিম খালি করলাম, এদিকের বরফগুলো কিছুটা শেষে ফেলে দিয়েছি, পুরো এসব জায়গায় বরফ জমে গেছিলো। এখন একটু ঠিক আছে। কালকের এখানে আমাদের পয়লা বৈশাখের মেলা ছিল, সেই জন্য এই লিমকা টিমকাগুলো এই আইসক্রিমের ডিপ ফ্রিজের উপরে, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছিলো। আর বার করতে ভুলে গেছে, কালকে সারা রাত ছিল। কি অবস্থা হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে। লিমকা পুরো একদম বরফ, শক্ত ইটের মতো বরফ। জলের বোতল টোতল পুরো বরফ, বাবা টাং টাং করছে যেন। কি অবস্থা। ডিপ ফ্রিজের উপরে এই একটা রেখেছি লিমকা, ওরা আসলে দেখা যাবে কি অবস্থা। এখন রাত 10টা বেজে গেছে, আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি। এখন ডিম ভাজা করছি। এই ডিম ভাজা হচ্ছে কড়ায়, ডিমটা ভাজা হয়ে গেলে এবারে ভাত খাবো। ডিম ভাজা হয়ে গেল, এবারে ভাত বাড়াবো। ভাত তো বাড়ো, ডিম ভাজা হয়ে গেছে এদিকে। ভাত ভাত অল্প করে প্রথমে দাও, তারপর লাগলে আবার নিচ্ছি। যেমন মেয়ে বসে গেছে এখন, ফোন দেখছে, ফোন দেখবে আর খাবে। উচ্ছে ভাজা দিয়ে ভাত খাবে। ডিম শুদ্ধ কোথায়? ডিম শুদ্ধ দিয়েছিলে? তা খা। তা কি দেখাবি ভাত আইয়ে? খেয়েছে।